আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অনলাইনে আরএস খতিয়ানের জন্য আবেদন করব। তো বন্ধুরা, এটি করার জন্য প্রথমে আপনার যে কোনো ব্রাউজার আপনাকে অন করতে হবে। আপনি ল্যাপটপ অথবা মোবাইল থেকেও এটি অ্যাপ্লাই করতে পারেন। তো যে কোনো আপনি ব্রাউজার অন করবেন। ব্রাউজার অন করার পরে আমরা কয়েকটি অ্যাড্রেস থেকে যেতে পারি, তবে সবচেয়ে যেটি কার্যকর সবগুলো অ্যাড্রেস আসলে একই, শুধু কয়েকটি পেজ লিংক তৈরি করা হয়েছে। তো প্রথমে আমরা যে অ্যাড্রেসটিতে যাব সেটি হচ্ছে www.land.gov.bd। এই ওয়েবসাইটটিতে আমাদেরকে যেতে হবে। যখনই আমরা এতে ক্লিক করব তখনই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে মূল ওয়েবসাইট। আপনি যে কোনো অ্যাড্রেস থেকেই যান, এই ওয়েবসাইটটিতে আপনি চলে আসবেন। তো আসার পরে বন্ধুরা দেখুন, এই জায়গায় দুটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে নামজারি, আরেকটি হচ্ছে আরএস। এই জায়গা আমাদের যেখানে যেতে হবে সেটি হচ্ছে আরএস খতিয়ানে আমরা ক্লিক করব। আরএস খতিয়ানে যাওয়ার পরে যখনই আপনি আরএস খতিয়ানে ক্লিক করবেন, আপনার জন্য নেক্সট একটি পেজ চলে আসবে। তো এটি নির্ভর করবে আপনার ল্যাপটপ এবং আপনার নেটের স্পিডের উপর। আসার পরে প্রথমেই আপনাকে সেটি আপনাকে চেক করে দেখতে হবে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি আছে কিনা। তো এই জন্য প্রথমেই আপনার কি করতে হবে, আপনার যে বিভাগ সেটি সিলেক্ট করতে হবে। আমি উদাহরণস্বরূপ এই জায়গায় একটি নিচ্ছি, সেটি হচ্ছে চট্টগ্রাম। তারপর যেটি নিতে হচ্ছে সেটি হচ্ছে জেলা, চট্টগ্রাম থেকে আমি ফেনী নিচ্ছি। তার পরবর্তীতে যেটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে আপনার উপজেলা, আপনি কোন উপজেলার অধিবাসী। তার পরবর্তীতে সর্বশেষ যেটি সেটি হচ্ছে আপনার কোন মৌজা, মৌজা বলতে এই জায়গায় গ্রামকে বোঝায়। তো আপনার যে নির্দিষ্ট মৌজা আপনি সেটি এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এই জায়গায় একটি উদাহরণস্বরূপ একটি নিচ্ছি মৌজা, যেটি আসলে আমার নানার বাড়ি। তো এখানে আপনারা কয়েক ধরনের অপশন পাচ্ছেন, সেটি হচ্ছে খতিয়ান নাম্বার দিয়ে পাবেন, দাগ নাম্বার দিয়ে পাবেন, মালিকের নাম অনুযায়ী অথবা মালিকের স্বামী বা পিতার নাম অনুযায়ী। তো এই জায়গায় আমার একটি নির্দিষ্ট খতিয়ান নাম্বার আমি জানি, তাই খতিয়ান নাম্বারটি আমি দিচ্ছি 266। দেওয়ার পরে এখানে একটি সিকিউরিটি অপশন আছে, সেটি হচ্ছে যা দেখাচ্ছে 5 এবং 8 যদি যোগ করি কত হচ্ছে, যেহেতু 13 আমি 13 দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে খুঁজুন অপশনে ক্লিক করার পর যদি আপনার খতিয়ানটি পাওয়া যায় তাহলে নিচের দিকে চলে আসবে। তো দেখুন, এই জায়গায় আমার খতিয়ানটি পাওয়া গেছে, এই জায়গায় সমস্ত কিছু দেখাচ্ছে। তো এখন এই জায়গায় অপশন হচ্ছে দুটি, একটি হচ্ছে এই খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করুন, আর দ্বিতীয়টি হচ্ছে অনলাইন কপির জন্য আবেদন করুন। আপনি যদি এটি ব্যবহারিক কাজে ব্যবহার করতে চান তাহলে আপনি খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করুন, আর যদি শুধু আপনি অনলাইনে পেতে চান, তাহলে ইমেলের মাধ্যমে পেতে চান, তাহলে অনলাইন কপির জন্য আবেদন করুন। এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো প্রথমে বন্ধুরা আমরা খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদনে ক্লিক করব, দেখে আমাদের জন্য কি অপশনগুলো দিচ্ছে তারা। তো এখানে দেখাচ্ছে দেখুন, বিভাগ চট্টগ্রাম, জেলা ফেনী, উপজেলা, জেএল নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, খতিয়ান নাম্বার। তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে ডেলিভারির মাধ্যম, মানে এটি আমরা কি হিসাবে ডেলিভারি নিব, সেটি হচ্ছে সাধারণ নিব। প্রথমে হচ্ছে ডেলিভারি প্রয়োজন, সাধারণ না জরুরি। তো আমি এখানে প্রথমে সাধারণ দিব। ডেলিভারির মাধ্যম অফিস কাউন্টার, এটি আপনারা যে জায়গা থেকে সংগ্রহ করতে হবে, এটি হচ্ছে ডিসি অফিস থেকে অথবা ডাকযোগে। তো আমি এখানে দেখাচ্ছি যে ডিসি অফিস থেকে। তো এখানে নামটি দিতে হবে আপনাকে, এটি বাধ্যতামূলক। এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে ইমেল অ্যাড্রেসটি অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও নাই, তাও আমি দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে এখানে আপনি নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিতে পারেন, জাস্ট উদাহরণস্বরূপ একটি দিয়ে দিলাম। তার পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র নাম্বার, এটিও হচ্ছে অপশনাল। সর্বশেষ হচ্ছে মোবাইল নাম্বার। তো এখানে আপনার নির্দিষ্ট মোবাইল নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে। আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। সর্বশেষ হচ্ছে যোগফল প্রদান করুন, অর্থাৎ এখানে আমাদের যে যোগফলটি দেখাতে হচ্ছে সেটি হচ্ছে 7 5 12 12 লিখে দিতে হবে। তো এখন হচ্ছে যে পেমেন্ট মেথডটা কি, তো এটা নির্ভর করতে পারে এক এক জায়গায় এক এক রকম। তো এখানে সেটি বিকাশ এবং রকেট, এই দুটি জিনিস দেখাচ্ছে, বিকাশ এবং রকেট। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তো
এখানে সেটি হচ্ছে সঠিক নাম্বারে সঠিক পরিমাণ টাকা প্রদান করুন এবং সঠিক ট্রানজাকশন আইডিটি প্রদান করুন, অন্যথায় প্রাথমিক যাচাইয়ের জন্য আপনার আবেদনটি। তো এখানে হচ্ছে প্রতিটি ডিসি অফিসে আলাদা একটি বিকাশ অথবা রকেট মোবাইল নাম্বার থাকবে, সেটি আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। তো যেহেতু আমি এখানে জানি না, তো আমি এখন এই জায়গায় কিছু দিচ্ছি না। তো আপনি নির্দিষ্ট নাম্বারটি জেনে জানার পর ট্রানজাকশন যে আইডিটা মেসেজটা আছে সেটি এই জায়গায় দিয়ে দিতে হবে। তো এখন দেখুন সাধারণ ডেলিভারির জন্য প্রয়োজন 5 দিন এবং কোড ফি সহ সর্বশেষ যে খরচ সেটি হচ্ছে 21 টাকা সাধারণের ক্ষেত্রে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে